নমস্কার। আবার এলাম কদিন পরে। এই সময় নষ্ট করব না, প্রথমেই ছোট্ট করে বলে দিই যে এই গল্পটা পেলাম কোথা থেকে। আগেই আপনাদের বলেছি যে আমার চ্যানেল খোলার পর থেকে আমার যত রকম আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, অফিসের লোকজন, ক্লাবের লোকজন, সবাইকে বলছি যে একটা চ্যানেল করেছি, একটু দেখবেন, এবং সেখান থেকে ফিডব্যাকও আসছে, বিভিন্ন রকম হেল্পও পাচ্ছি। যাই হোক, এই করতে করতে আমার এক কাকা, দুঃসম্পর্কের কাকাকে বলেছিলাম। তা সেই কাকার সঙ্গে হঠাৎ করে একদিন রাস্তায় দেখা দেখা হতেই আমাকে ডেকেছে, ও হে ভাইপো, শোনো 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 শোনো, তুমি তো বলেছিলে বাবা তোমার চ্যানেলটা দেখতে, তা তোমার চ্যানেল তো আমি দেখেছি। তোমার চ্যানেল দেখে বুঝতে পেরেছ, খুব একটা আনন্দ কিন্তু হচ্ছে না। ঠিক আছে, এই ঠিক আছে কথাটা বলাটা না, এই ভদ্রলোকের হচ্ছে একটা মুদ্রা দোষ। প্রথমে একবার বললেন, তারপর আবার বলছেন তোমার গল্পগুলো না একদম স্ট্যান্ডার্ড হচ্ছে না। ঠিক আছে, তোমার গল্পে বলার সময় আরো অনেক রকম উন্নতি করার দরকার আছে। ঠিক আছে, তোমার গল্প শুনে আজ পর্যন্ত কেউ কোনো আনন্দ পেয়েছে কিনা আমার তো মনে হয় না। তোমার কি মনে হয়, আনন্দ পেয়েছে? পায়নি। ঠিক আছে, এই রকম 7-8 বার করে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলার পর না আমার মাথাতেও ঠিক আছে ঠিক আছে হয়ে গেছে, মানে মাথাটা একটু একটু গরম হয়েছে। আমি করেছি কি, দেখছি দাঁড়াও, কথায় কথায় দেখা হলেই খালি নিন্দে বন্ধ, দাঁড়াও দেখাচ্ছি। যেই করেছি কি আবার ঠিক আছে বলতে শুরু করেছি, ক্যাক করে করেছি কি, ওনার ব্যাগটা চেপে ধরেছি, ব্যাগের হ্যান্ডেলটা। বলছে রে একই, ব্যাগের হ্যান্ডেল চেপে ধরলে কি করতে? আলাম কোনো কথা শুনতে চাই না, দেখা হলেই খালি নিন্দে বন্ধ। মাঝে একদিন ফোনও করে আপনি আমাকে নিন্দে বন্ধ করেছেন যে চ্যানেল ভালো হচ্ছে না, আপনি একটা ভালো থেকে গল্প সাপ্লাই দিন তো। বলছে আমি বলছি হ্যাঁ, গল্প হ্যাঁ, সাপ্লাই হ্যাঁ, কোনো কথা শুনতে চাই না, অনেক নিন্দে বন্ধ শুনেছি। গল্প ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না, মনে আনন্দ পাচ্ছি না, ভালো গল্প আপনি একটা সাপ্লাই দিন। ওরা শুনে খুব প্রেস্টিজে লেগেছে, উনি বলছে আচ্ছা আমি গল্প সাপ্লাই দেবো, ঠিক আছে, আমারও বয়স হয়েছে, আমিও বহুদিন একটা কোম্পানিতে চাকরি করেছি, আমারও জীবনে অনেক রকম অভিজ্ঞতা আছে, তোমাকে আজকে একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি, শোনো দেখি। বেশ, ফুটপাতে দাঁড়িয়ে শুরু হয়ে গেল তার কথা গল্প। তা ভদ্রলোক কি বললেন সেই গল্পটাই ছোট করে বলি। আমার সেই কাকা, দুঃসম্পর্কের কাকা, যে কোম্পানিতে চাকরি করেন, সেই কোম্পানিটা হচ্ছে একটা ক্লায়েন্ট পেস কোম্পানি। তা ওনার কোম্পানির একজন বড় মালদার ক্লায়েন্ট ছিল। সেই মালদার ক্লায়েন্টের সঙ্গে আগে আরেক ভদ্রলোক যোগাযোগ রাখতো কোম্পানি থেকে। তো এখন সেই ভদ্রলোক একটু প্রমোশন পেয়ে ওপর উঠে গেছে, এবার দায়িত্ব পড়েছে আমার কাকার ওপরে সেই ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ রাখা। তা আমার কাকাকে একদিন অফিসের বস বলেছেন অমুক ক্লায়েন্টের বাড়িতে আপনাকে যেতে হবে, ওই মালদার ক্লায়েন্টের সঙ্গে বেশ কিছু জরুরি কথাবার্তা আছে। তা আমার কাকা করেছে কি, সেই ক্লায়েন্ট ভদ্রলোককে ফোন করেছে যে দাদা আপনার সঙ্গে দেখা করতে চাই। তিনি একটা টাইমিং দিয়েছেন, এবার উনি জিজ্ঞেস করেছেন কি করে যাব। উনি বলেছেন কোনো অসুবিধে নেই, আপনি এত নম্বর বাস ধরে এই রাস্তার 4 মাথার মোড়ে নামবেন, নেমে ফুটপাথ ক্রস করে ডান হাতে ফুটপাথ ধরে টুকটুক করে হেঁটে যাবেন। তারপরে আপনি বুঝতে পারবেন ধীরে ধীরে যে আপনি আমার বাড়ির কাছাকাছি এসে গেছেন। কি করে? ডান হাতের ফুটপাথ দিয়ে হাঁটতে হাঁটতে আমি বুঝবো আপনার বাড়ির কাছাকাছি এসে গেছি? বলছে হ্যাঁ। বলে কি করে? বলছে আপনার বাড়িতে কি তাহলে সবসময় কি হরিনাম সংকীর্তন হয় নাকি? বলে না না, হরিনাম সংকীর্তনের দরকার নেই, আমার বাড়ির কাছাকাছি একটি আছে। একটি আছে মানে কি আছে? বলে একটি জঞ্জাল গাদা আছে। জঞ্জাল গাদা আছে মানে কি? এইরকম ভাবে কোনো মানুষ নিজের বাড়ির ঠিকানা দেয়, আগে আমার জানা ছিল না। বলছে আমার বাড়ির কাছাকাছি আছে একটি জঞ্জাল গাদা, সেই জঞ্জাল গাদার গন্ধ আপনি বেশ কিছুক্ষণ আগে থেকেই পেয়ে যাবেন, তখন বুঝতে পারবেন আমার বাড়ি এসে গেছে। সেই জঞ্জাল গাদার পাশেই একটি দোতলা পুরনো বাড়ি, সেই বাড়ির কাছাকাছি এসে দরজায় দেখবেন আমার নেম প্লেটটি বড় বড় করে লাগানো আছে, কলিং বেল টিপবেন, আমি আপনাকে এসে দোতলায় নিয়ে যাব। কাকা তো অবাক, এইবার কাকাকে যে এই সমস্ত কথাবার্তা বলেছে কিন্তু সবকিছু মনে রাখিনি, ভুলে হয়ে গেছে। কাকা তো বাস থেকে নেমেছে, ডানাথের ফুটপাথ ধরে টুকটুক করে হাঁটছে, বেশ মনে আনন্দ। অফিস থেকে বেরোতে পেরেছি, বেশ খানিক্ষণ ঘুরে অফিস থেকে ঢুকবো, এবং মনে আনন্দ নিয়ে তিনি ফুটফুট করে এগিয়ে চলেছেন, টুকটুক করে হাঁটছেন, মাঝে মাঝে একটু হেমন্ত মুখার্জির পুরোনো গানও গাইছেন। হঠাৎ গাইতে গাইতে হঠাৎ দেখছে আরে কিরকম একটা বদ বিচ্ছিরি গন্ধ আসছে। তখন মনে পড়লো আরে হ্যাঁ 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 হ্যাঁ,
ভদ্রলোক বলেছিলেন বটে ওনার বাড়ির কাছাকাছি একটা জঞ্জাল গাছ আছে। আরে তাই তো, এ তো বদবিচ্ছিরি বিটকেল পচা নোংরা গন্ধ ছাড়ছে, কি ব্যাপার? উনি তাও সাহস করে দু চার পা এগিয়ে গেছেন। এগিয়ে যেতে যেতে দেখছেন ওই ফাটপাত ধরে কিন্তু কেউ হাঁটছে না, উনি শুধু একাই হাঁটছেন। কাছাকাছি যেতে গিয়ে দেখেন একটা তাগার জঞ্জাল গাদা। যেরাম জঞ্জাল গাদা আমরা বুঝি সেরাম জঞ্জাল গাদা নয়, এটা হচ্ছে একটা গলা পচা জঞ্জাল গাদা। মানে শুকনো জঞ্জাল কিছু নেই, সব ভিজে জঞ্জাল। তাতে ভেতর কুকুর মরা, বিড়াল মরা, ইঁদুর মরা, কি কি আছে জানা নেই। দেখে মনে হচ্ছে বিশ্বের কয়েক কোটি পচা ডিম যেন সেখানে ঢেলে দেওয়া হয়েছে, এত দুর্গন্ধ। এবং সেই পচা দুর্গন্ধ থেকে একটা হলুদ পচা গোলা স্রোত ফুটপাথ পার হয়ে ড্রেনের কাছাকাছি এসে পড়ছি। রে বাপ রে বাপ, কোনো মানুষ এইভাবে তার নিজের ঠিকানা দিতে পারে? এটা কিন্তু জানা ছিল না যে জঞ্জাল গাদের পাশেই আমার বাড়ি। ভদ্রলোক দেখছেন ওই ফুটপাথ দিয়ে কোনো কুকুর বেরোনো যাতায়াত করে না। এমনকি সেই জঞ্জাল গাদার পাশে একটা বিরাট বট গাছ আছে, সেই বট গাছের ডালে আশ্চর্য ব্যাপার কোনো পাখিও বসে নেই। ওই জঞ্জাল গাদার গন্ধ শুকলে মানে অন্নপ্রাশনের ভাত তো উঠে আসবে, জন্মদিনের ভাত উঠে আসবে, এমনকি কিছুক্ষণ আগে যদি আপনি একটু ঘুগনি পাউডি খেয়ে থাকেন সেটাও উঠে আসবে। ভদ্রলোক আমার কাকা নাকে আঙুল দিয়ে রাস্তা পার হয়ে উল্টো দিক দিয়ে ঘুরতে ঘুরতে সেই দোতলার বাড়ির সামনে এসে হাজির হয়েছেন। কলিং বেল টিপেছেন, টুকটুক করে নেমে এসেছেন সেই ক্লায়েন্ট ভদ্রলোক। ক্লায়েন্ট ভদ্রলোক নেমে এসে ওনাকে নিয়ে গেছেন দোতলায়। গিয়ে আমার কাকা জিজ্ঞেস করছেন যে দাদা এই বাড়িতে আপনি থাকেন কি করে? উনি বলছেন অভ্যেস হয়ে গেছে, বুঝেছেন তো, অভ্যেস হয়ে গেছে। তা কতদিন ধরে আছেন? বলছে আছে বহুদিন ধরে, বিয়েটা তো এই বাড়িতে হয়নি, হয়েছিল হাওড়ায়, পরে এখানে এসে হাজির হয়েছি। তা আমি দেখছি কথায় কথায় অনেক বেশি সময় কেটে যাচ্ছে। আমি দেখলাম কথায় কথায় সময় কাটাবার দরকার নেই। আমি ক্লায়েন্ট ভদ্রলোককে বললাম দাদা এবারে কাজের কথা ছেড়ে ফেলুন। তা সেই ক্লায়েন্ট ভদ্রলোক বলছেন তা প্রথমবারের জন্য এসছেন, তা দুটো জঞ্জাল খেয়ে যান, দুটো মিষ্টি খেয়ে নেন। আমি বললাম না 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 না, পুরো মিষ্টি খাওয়ার দরকার নেই, আপনি ফাইলে চটপট একটু জঞ্জালটা করুন তো, সিগনেচারটা করুন তো। উনি বললেন ঝটাপট সিগনেচারটা করে দেওয়াই ভালো। উনি ঝটাপট সিগনেচার করে কাগজপত্র সেরে নিলেন। তারপর ওনার ওয়াইফ ওনার পাশে একটা সোফাতে বসেছিল। ওয়াইফের দিকে ওগুলি নির্দেশ করে বলছেন যে দেখুন আমি যদি আগে জানতাম তাহলে কিন্তু এই জঞ্জালকে বিয়েই করতাম না। জঞ্জাল নয়, এই সুন্দরীকে আমি আর কোনোদিন বিয়েই করতাম না। দ্যাটস অল বলে কাকা এইখানেই গল্প শেষ করলেন। আজকের মতো আমার গল্প এখানেই শেষ। আপনাদের কেমন লাগলো গল্পটা একটু আমাকে লাইক দিয়ে জানাবেন। আর যদি অনুগ্রহ হয় তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটু অল বটনটা টিপে দেবেন। আর আজকে বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো চলি। আবার যদি ছোট একটা গল্প জোগাড় করতে পারি আবার আসবো। জয় হিন্দ, বন্দে মাতরম।